আসসালামু আলাইকুম। হলিয়ানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ আমার এক্সামের জন্য ক্লাস অফ ছিল, তো এখন থেকে আবার কন্টিনিউ ক্লাস হবে ইনশাল্লাহ। আপনাদের জন্য এবং আমার জন্য একটি সুখবর হচ্ছে, আজকে থেকে হলিয়ানের পক্ষ থেকে যে ভিডিওগুলো থাকবে প্রতিটি ভিডিওতে রয়েছে আপনাদের জন্য একটি গিভওয়ে। তো গিভওয়েটি খুবই ছোট। প্রতিটি ভিডিওতে যারা কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব তো মাস্ট থাকবে। তো আমরা র্যান্ডমলি 48 ঘন্টার ভিতরে যারা কমেন্ট করবে সফটওয়্যারের মাধ্যমে আমরা এই কমেন্টগুলো থেকে একজনকে উইনার বেছে নেব এবং প্রতিটি ভিডিওর লাস্টে আমরা প্রথম দিনে যারা উইনার হয়েছে পরের ভিডিওতে আমরা ভিডিওর লাস্টে তাকে মেনশন করে দেব এবং তাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে সেটাও আমরা প্রমোট করে দেব ইনশাল্লাহ। এবং যারা একাধারে 3বার উইনার হবে তাদের জন্য রয়েছে হলিয়ানের গুগল অ্যাডসেন্স অ্যান্ড ব্লগিং পেড কোর্সের সম্পূর্ণ অ্যাক্সেস ফ্রিতে পাবেন। অর্থাৎ গুগল অ্যাডসেন্স অ্যান্ড ব্লগিং এর উপর যে হলিয়ানের পেড কোর্স রয়েছে সেটা আপনাকে ফ্রিতে প্রোভাইড করা হবে। আমাদের অলরেডি কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়, কিভাবে একটি নিশ সিলেক্ট করতে হয়, মোটামুটি এই সকল ক্লাস শেষ। এখন আমরা কিভাবে আর্টিকেলগুলো লিখতে পারি সেই বিষয়ের উপর এখন আমাদের ক্লাস হয়। তো আর্টিকেল লেখার উপরে আমাদের বেসিক্যালি 3টা ক্লাস হবে। একটা ক্লাস হবে যে সাধারণ আর্টিকেল আমরা কিভাবে লিখব। অনেকেই আমাকে মাঝে মাঝে মেসেঞ্জারে কোশ্চেন করে যে ভাই উক্তি রিলেটেড আর্টিকেলগুলো আমরা কিভাবে লিখতে পারি, কারণ বিভিন্ন মনীষীদের উক্তি, লেখকদের উক্তি এগুলা সাধারণত চেঞ্জ করা যায় না। তো এগুলো আমরা কিভাবে ইউনিক করব, তো এটার উপরে একটা ক্লাস হবে। এবং প্রোডাক্ট রিভিউ কিভাবে আমরা লিখব এটার উপরে আরেকটা ক্লাস হবে। এবং 3 নম্বর যে ক্লাসটা হবে সেটা হচ্ছে আমরা আর্টিকেল না লিখে গুগল থেকে কিভাবে আমরা ইউনিক আর্টিকেল কালেক্ট করতে পারি এবং খুবই হাই কোয়ালিটি এবং ভালো ইংলিশ আর্টিকেল আমরা কিভাবে না লিখে আমরা গুগল থেকে কালেক্ট করতে পারবো সেটা আমরা 3 নম্বর ক্লাসে দেখব। তো আবারই বলি, প্রথম ক্লাসে আমরা দেখব যে কিভাবে আর্টিকেল আমরা লিখব, সেটা সাধারণ আর্টিকেল এবং উক্তি রিলেটেড যে আর্টিকেলগুলো আছে সেগুলো আমরা কিভাবে লিখব। 2 নম্বর ক্লাসে আমরা দেখব যে প্রোডাক্ট রিভিউ রিলেটেড আর্টিকেলগুলো আমরা কিভাবে লিখতে পারি এফিলিয়েট করার জন্য এবং সিপিও করা যেতে পারে। এবং 3 নম্বর ক্লাসে আমরা দেখব যে আর্টিকেলগুলো আমরা না লিখে কীভাবে আর্টিকেলগুলো আমরা কালেক্ট করতে পারি, সেগুলো আমরা কিভাবে করব আমি একটু যদি বলি। তো আমাদের প্রতিদিনই যেরকম গুগলে কেউ না কেউ শত শত লাখ লাখ ওয়েবসাইট কিন্তু তারা কি করতেছে, পাবলিশ করতেছে, ঠিক তেমনইভাবে অসংখ্য ওয়েবসাইট প্রতিদিন গুগল থেকে মানে চলে যাচ্ছে, হ্যাঁ, সেটা রিনিউ হচ্ছে না বা কেউ কন্টিনিউ করতেছে না। তো তাদের সাইটে যে আর্টিকেলগুলা খুবই ভালো আর্টিকেল যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে খুঁজে বের করব এবং কিভাবে আমরা টেস্ট করব যে এই আর্টিকেলগুলা ইউনিক কিনা, তো এটার উপরে একটা ফুললি ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা যেটা দেখব যে আর্টিকেলগুলা লেখার জন্য যে এক্সটেনশন বা যে ওয়েবসাইটগুলো আমাদের দরকার পড়বে সেগুলো আজকে আমরা দেখব ইনশাল্লাহ। এবং এক্সটেনশনগুলো আমরা এখন অ্যাড করে রাখব। এর পরবর্তী ক্লাস থেকে আমরা নিয়মিত 3টা যে ক্লাস আছে আর্টিকেল লেখা শুরু করবো ইনশাল্লাহ। তো চলুন আজকে আমরা দেখি যে আমাদের আর্টিকেল লেখার ক্ষেত্রে কোন কোন এক্সটেনশনগুলো আমাদেরকে হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। তো আমাদের কোন কোন এক্সটেনশনগুলো আমাদেরকে হেল্প করবে আমরা ইউজ করব। তো একটা হচ্ছে গুগল ট্রান্সলেট, এটা আমরা সবাই জানি, এটা দিয়ে অনেক আমরা আর্টিকেল খুব দ্রুত লিখতে পারবো। এবং 2 নম্বর হচ্ছে গ্রামারলি অ্যাকাউন্ট,
এই অ্যাকাউন্টটা আমাদেরকে বানান ভুল হওয়া থেকে আমাদেরকে সেভ করবে এবং গ্রামার যে বিষয়গুলো আছে সেগুলো থেকে আমাদের অনেকটাই সেভ করবে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যদি আমরা বাংলা আর্টিকেলও লিখি তারপরেও আমাদেরকে গুগল ট্রান্সলেট বলেন, গ্রামারলি অ্যাকাউন্ট, এগুলো আমাদেরকে ভালো হেল্প করবে, হ্যাঁ, বানান শুদ্ধ হওয়ার জন্য, এবং নিচে রেকমেন্ড করবে যে এটা না এইটা, এই টাইপের। এবং ওয়ার্ড কাউন্টার প্লাস, সেটা আমাদেরকে আমরা দেখবো যে আমাদের কত আর্টিকেল হয়েছে, টাইটেলে কতটা ওয়ার্ড হয়েছে, হ্যাঁ, তো আমাদের কত ওয়ার্ডে আর্টিকেলটা হয়েছে, ডিসক্রিপশনে কতটা ওয়ার্ড আমরা লিখছি, একটা প্যারা থেকে আরেকটা প্যারা আমরা কতটা ওয়ার্ড লিখছি, সেগুলো আমাদের একটা এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের জন্য সেগুলো আমাদের জানার প্রয়োজন হবে এবং সেগুলো আমরা জানতে হবে। এবং ট্রান্স ওভার যে কাজটা করবে আমাদেরকে, সেটা আমরা যে পরবর্তী ক্লাসে আমরা দেখব যে ট্রান্স ওভার অ্যাকচুয়ালি আমাদের ছোট ছোট যে শব্দগুলো অর্থ আমরা পারি না, যে সেন্টেন্স বা যে ওয়ার্ডগুলোর অর্থ আমরা জানি না, এটা খুব ইজিলি আমরা ট্রান্স ওভার দ্বারা বের করতে পারবো। কারণ আমরা যখন একটা আর্টিকেল লিখব তখন আমাদের একাধিক আর্টিকেল পড়ার দরকার হয়, সেই জায়গা থেকে আমাদের একটা নলেজ গেইন করতে হয়। সো ট্রান্স ওভারটা আমাদেরকে সেই লেভেলে একটা হেল্প করবে। তো আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে এই সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং কোনটার কিভাবে কাজ, সেটা আজকে আমরা একটু দেখব এবং প্রপারলি দেখব আমরা যখন কাজ করব তখন। তো চলুন, প্রথমে ভিডিও ডিসক্রিপশনে যেহেতু গুগল ট্রান্সলেট এটা সবাই পারবেন, সেটা তো দেখাই কোনো দরকার পড়ে না। তো 2 নম্বর হচ্ছে গুগল গ্রামারলি অ্যাকাউন্ট। গ্রামারলি অ্যাকাউন্টটা আমরা কীভাবে অ্যাকাউন্ট করতে পারি সেটা আমরা একটু দেখব। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এরকম একটা পেজে নিয়ে আসার পর আপনারা এই জায়গায় লগ ইনে ক্লিক করবেন অথবা গেট গ্রামারলি ইটস ফ্রি, এখানেও ক্লিক করতে পারেন। তো আসার পরে এই জায়গায় একটা ইমেল দিয়ে দেবেন। আপনি যদি বাই ডিফল্ট এই জায়গায় ইমেল থাকে তো এটা দিয়ে লগ ইন করতে পারেন। এরকমভাবে লগ ইন উইথ গুগলে দেওয়ার পরে আপনার ইমেলটা আপনি দেখাই দিলেন, মানে সিলেক্ট করে দিলেন। দেখানোর পরে এই জায়গায় আপনি যে কাজ করেন, তো আমি ওয়ার্ক দিচ্ছি বা আপনি স্কুলের জন্য দিতে পারেন। তো এখানে একটা সিলেক্ট করে দেবেন, হোয়াট এভার যে কিছু একটা দিলে হয়েছে। তো আমি আইটি দিচ্ছি। তো এই জায়গায় 2 থেকে 20 দিচ্ছি আমি। তো ম্যানেজার দিয়ে দিলাম, কন্টিনিউ। তো যে কোনো একটা কিছু দিয়ে দিতে পারেন, কন্টিনিউ। তো আমরা কি ইউজ করব, আমরা গুগল ডক ইউজ করতে পারি যেহেতু আমরা আর্টিকেল লিখব, বা ওয়ার্ড ইউজ করতে পারি, কন্টিনিউ। তো এরকমভাবে আমরা যে গ্রামারলি যে ক্রোম এক্সটেনশনটা আছে সেটা আমরা অ্যাড করব। হ্যাঁ, তো এটা আমরা অ্যাড করব, ক্রোম এক্সটেনশন, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। এখানে একটু সময় নেবে, হ্যাঁ, এটা কেউ ব্যাক করবেন না, যদি ব্যাক করেন সেটা আবারই প্রথম থেকে শুরু হবে, সেজন্য এই জায়গায় একটু ওয়েট করবেন এটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তো এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে গেছে। তো আমরা নেক্সটে ক্লিক করে দিলাম, নেক্সট, নেক্সট, কন্টিনিউ টু গ্রামারলি। তো এইখানে আমরা ফ্রিতে একটা সাইন আপ করলাম, কারণ হচ্ছে আমরা তাহলে গ্রামারলির যে ফ্রি যে ফিচারগুলি আছে সেগুলো আমরা অনেকটাই খুব ভালোভাবে ইউজ করতে পারবো। তো এখন আমরা দেখব যে ওয়ার্ড কাউন্টার প্লাস আমরা কীভাবে অ্যাড করব। তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। আমরা এই জায়গায় ক্রোম এক্সটেনশনটা অ্যাড করে নেব, অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, ওকে, সেভ। এবং 3 নম্বর আমাদের ট্রান্স ওভার এক্সটেনশনটা অ্যাড করতে হবে। তো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো আমরা একটু ক্রোমে ক্লিক করব এবং অ্যাড এক্সটেনশন,
তো এখান থেকে আমাদের আমাদের যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে, আমাদের ভাষা, সেটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা এই জায়গা থেকে বাংলা ভাষাটা সিলেক্ট করে দেবো, বাঙালি। তো দেওয়ার পর আমরা জাস্ট সেভ করে দেব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তী যে ক্লাসটা হবে, খুব দ্রুত ক্লাসটা আসবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।